কোথায় যাবি? আসসালামু আলাইকুম। তো আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে আশপুর দিতে। তো আজকে হচ্ছে আমরা যাবো গোপালগঞ্জে। তো আমাদের প্ল্যান করা হয় না আজকে হুট করে প্ল্যান হয়ে গেছে। আর আগে যাওয়ার কথা ছিল আমাদের, আজকে হুট করে আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জে। পদ্মবিলে যাইতেছি আমরা, যে পদ্মবিলের ভিডিও আমার ইউটিউবে আছে, প্রায় 1-1.5 বছর আগে আমার আপলোড করা ছিল। তো আজকে আমরা ওইখানে আবার নতুন করে যাচ্ছি পুনরায়। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, আজকে শোকের দিন। তো শোকের দিন আজকে কোনো কিছুই বন্ধ নাই, সব কিছুই খোলা আছে। তো চিন্তা করলাম যে তাহলে আমরা একটু ঘুরে এসে আজকে। দশটা ভেঙে গেছে, চলেন কিনে দেওয়া নেই। চলেন চলেন চলেন, আপনি তো এমনি যাবেন, আমি তো জানি। চলেন, লোক আছে বুঝতে আগে তো আমরা এখন গোপালগঞ্জে চলে আসছি। এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে। তো আমাদের অনেকটা সময় লাগছে আসার জন্য। আর যেহেতু হচ্ছে নতুন রাস্তা দিয়ে আমরা আসছি, আমাদের আসতে অনেকটাই প্রবলেম হয়েছে। নতুন জায়গা, নতুন পরিবেশ। তবে পরিবেশটা খুব সুন্দর ছিল আজকের, যেটা আসলে বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে পরিবেশটা আসলে কতটা সুন্দর ছিল আজকের। তো প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময় টানে, যেটা আমার ভিডিওর মাধ্যমে আমি বারবারই আপনাদের মাঝে বহিঃপ্রকাশ করছি। আর সেটা আপনারা দেখতেই পারতেছেন যে আসলে প্রকৃতি কার না ভালো লাগে। তো এরকম ফুটেজ আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমি আমার ড্রোন ফ্লাই করে পাইছি, যেটা আসলে বলার বাইরে। তো ফার্স্ট টাইম ড্রোন ফ্লাই করার পরে এই জায়গাটা দেখে আমি নিজেই অবাক যে আমরা যেখানে আসছি তার থেকে কত সুন্দর একটা জায়গা। তো সেই জন্য হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়েছে, আমরা একটু ভিডিও করার চেষ্টা করি আশপাশের দিকগুলা। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is আর আমরা হচ্ছে চলে আসছি অনেকটাই আগে। আমরা এসে দেখি এখানে তেমন কোনো লোকজনই আসে নাই। তো আমরা আসার পর অনেকটা সময় ঘোরাফেরার পরে হচ্ছে দেখা যাচ্ছে একটা দুইটা করে হচ্ছে নৌকা আসতেছে এইখানটায়। আর আমরা যেহেতু অনেক আগে চলে আসছি, প্রচুর রোদ ছিল, রোদের মধ্যে আমরা ঘুরতেছিলাম, কোনো লোকজন ছিল না। মনে হচ্ছে যে আমরা নিজেরাই মনে হয় একবারে বোকা হয়ে গেছে এই জায়গাটায় এসে। তো কিছুক্ষণ পরেই দেখি আস্তে আস্তে করে লোকজন আসতেছে। তো যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেলবেলা আসার জন্য। বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে লোক হয়। আর বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন প্রচুর পরিমাণে লোক হয়। run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't want আর আপনারা যদি কেউ পদ্মবিলে আসতে যান তাহলে অবশ্যই হচ্ছে বাইকে করে আসলে তো আপনারা শর্টকাট দিয়ে আসতেই পারবেন। আর যদি বাইকে করে না আসেন তাহলে ফার্স্ট টাইম হচ্ছে গোপালগঞ্জ সদরে আসবেন। দেন গোপালগঞ্জ সদর থেকে হচ্ছে আপনি চলে আসতে পারবেন বৈলতলিতে। এই যে জায়গাটায় হচ্ছে পদ্মবিলটা, এটার নাম হচ্ছে বৈলতলি। আর যে পদ্মবিল আমি প্রায় 1 থেকে 1.5 থেকে 2 বছর আগে একবার আমি গেছিলাম, দেন আপনাদের মাঝে সেই ভিডিওগুলা আমরা শেয়ারও করছিলাম। তো আবার নতুন করে হচ্ছে আমরা এই পদ্মবিলে আসি। যেহেতু এবছর অন্যান্য বছর থেকে পানি অনেকটাই কম হয়েছে, সেই কারণে হচ্ছে এখানে পদ্মবিলের পদ্মটাও খুব বেশি আমরা পাই নাই। মোটামুটি অল্প পানি, অনেকটাই অল্প পদ্ম ফুল ছিল এই জায়গাটায়। তো এর আগে আমরা যখন আসছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ছিল। এখন হচ্ছে সেই জিনিসগুলা
আর আরো একটা কথা আপনাদের জানাই রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই হচ্ছে আপনারা ঘাটে যে নৌকাগুলা পাবেন, একটা জায়গা 5টা নৌকা হচ্ছে আপনারা দামাদামি করে আসবেন, নইলে আপনারা প্রচুর পরিমাণে ঠকবেন। আমরা যখন নৌকা ভাড়া করতে গেছিলাম আমাদের কাছে 1,000 টাকা চাওয়া হয়েছিল নৌকার জন্য। আমরা পরবর্তীতে দামাদামি করে হচ্ছে সেই 1,000 টাকার নৌকা আমরা 350 টাকায় ভাড়া করছি। দেন আমাদের কথা ছিল পুরো বিকালটা ঘোরানোর জন্য, আমাদের পুরো বিকালটা এখানে ঘোরানো হয় নাই। তো আপনারা যদি আসেন অবশ্যই হচ্ছে খুব সুন্দরভাবে কথা বলে নেবেন যে আমাদের আসলে কতটুকু সময় ঘোরাবেন আর কত টাকা নিবেন। আপনারা যদি আগে থেকে কথা বলে না আসেন তাহলে এরা হচ্ছে এখানে একটা পুরো চক্র চালায়। দেখা গেছে আপনারা আধা ঘন্টা বা 40 মিনিট ঘোরানোর পর এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। আসলে এখানে যারা আছে সবাই একত্রিত এই জায়গাটায় কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া করার জন্য। দেন কতক্ষণ সময় আপনারা এই জায়গাটায় থাকবেন সেটা আসলে আগে ভাগেই বলে নেওয়ার জন্য, যে আসলে আমরা এতটা সময় থাকবো, তোমরা আমাদের এতটা সময় রাখবা এই টাকার মধ্যে। আর এমনিতেই কথায় আছে যে ডেকে স্বর্গে গেলে ধান বানে, সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে আমরা এখানে আরো একবার পাইছি। সেটা হচ্ছে যে আমরা এখানে আসছিলাম হচ্ছে ঘোরার উদ্দেশ্যে। তো তারপরে হচ্ছে আমরা এখানে অনেকগুলা ভাই ব্রাদার আমরা এখানে পাতায় ফেলি। আপনারা সেটা দেখতেই পারতেছেন যে যেখানে আসছি আমরা এখানে অনেকগুলো ভাই ব্রাদার আমাদের সাথে পুরাপুরি একবার আমাদের ঘনিষ্ঠ হয়ে যায় ভাই ব্রাদার গুলা। তো এদের সাথে হচ্ছে আমরা পুরো সময়টা এখানে পার করি। তবে যাই হোক আজকের দিনটা খুব ভালোই ছিল, মোটামুটি অনেক ভালো কাটছে। সাতটা লোকজন উঠা লাগবে। যত মানুষ আছে তার মধ্যে আমরা একবার শান্তি আমরা সিঙ্গেল, আমরা ছাড়া এরকম ভালো মানুষ কেউ নাই। এই যে আছে কয়জন? ও আছে, এই যে আছে। ট্রাফিক সাজানো তো এই জায়গায়। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমাকে 4 জনের মতো ভালো মানুষ এ জায়গায় একজন আমি দেখি নাই, কারণ আমরা সর্বোচ্চ সিঙ্গেল মানুষ। টাকাটা দিয়ে দাও ছোট ভাই। ছোট ভাই টাকা তো দিবই। ছোট ভাই টাকাটা দাও। এই এদিকে এদিকে হন টাকা তো তোরে দিবা না, এদিকে যা গভর্নমেন্টের কথা আছে সব, যা ওর নাম্বার নেই। আমি তো জানি তুই কি কবি। নাম্বার এই দে, আমার ফোন তো কই দিবি। সোয়েলা নৌকে দিস রে, আমার কাছে এলা নৌকো দিস। লাস্ট ইয়ার সোয়েলা নৌকে দিয়ে দিস। ভাই কয়জন? 2 জন। আর বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই। তো যাবার আগে একটা কথাই বলবো যে দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গায়, নতুন কোন স্থানে, নতুন ভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের এসএল স্টোরের সঙ্গেই থাকুন।